কালকে সকালে আমি স্কুল যাব, কালকে তুমি আমাকে ম্যাগি করে দিবে, ঠিক আছে? আরে ঠিক আছে টিয়া সোনা, তোমাকে আমি কালকে ম্যাগি করে দেবো, তুমি কালকে স্কুলে নিয়ে যাবে। আর এখন ঘুমিয়ে পড়ো তো, অনেকটা রাত হয়েছে। দেখি ঘুমিয়ে পড়ি। তারপর সকাল হয়ে গেল। আরে এ কি বন্ধুরা, এই বাক্সটা এখানে কেন? আর বিছানাতে তো কেউই নেই, তো বাক্সের মধ্যে কি আছে? এ বড় বাক্সের মধ্যে কি হতে পারে? চলো খুলে দেখি। আরে এ কি, এইখানে তো দেখছি রাধারা। আরে তারা তো দেখছি ঘুমিয়ে আছে। তো চলো দেখিনি বন্ধুরা আজকের গল্পে কি হয়। হো, চলো উঠে পড়ি, সকাল হয়ে গেছে। আরে এ কি, আজকে তো দেখছি এক ঘুমে সকাল হয়ে গেল। আজকের আমার ঘুমটাও ভালো হয়েছে। আরে এটা কিসের মধ্যে আমরা শুয়েছিলাম রাত্রি? আরে এটা তো একটা বাক্স। আরে আমাদের মুখে এই বাক্সের মধ্যে কে ঢোকালো? আরে মনে হচ্ছে এটা টিয়ার বাবারই কাজ। আরে এই টিয়ার বাবাটাও না যে কি কর্মকাণ্ড করে। আরে দেখি ওকে ডাকি। এই টিয়ার বাবা, টিয়ার বাবা, আরে ওঠো। কি করছো দেখো তুমি? এই কার্টুনের মধ্যে আমাদেরকে তুমি ঘুমিয়ে রেখে দিয়েছো। তুমি কি কোনো কাজ পাও না টিয়ার বাবা? শুধু দুষ্টুমি করা। আমাদের সঙ্গে এরকম দুষ্টুমি করতে তোমাকে ভালো লাগে? ওঠো তো, ওঠো, ঘুম থেকে উঠে পড়ো। হো বাবা, কি ঘুমটা দিলাম। আরে রাধা, আমরা বাক্সের মধ্যে কেন? আর তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? আরে আরে টিয়ার বাবা, তুমি এটা কি বলছো? তুমি আমাদেরকে বাক্সের মধ্যে ঢুকিয়েছো আর তুমি বলছো আমি ঢুকাইনি? রাত্রিরে কি সুন্দর আমরা বিছানাতে শুয়েছিলাম, আর তুমি আমাদেরকে তুলে নিয়ে এসে এই কার্টুনটার মধ্যে রেখে দিয়েছো। এত শয়তানি বুদ্ধি তুমি কোথা থেকে পাও? আরে আরে রাধা, কি বলছো? আরে সত্যি বলছি রাধা, আমি তো নিজেই জানি না আমি বাক্সের মধ্যে কেন। আরে আমার বাক্সের মধ্যে কেন গো রাধা? আমি তো কিছুই বুঝতে পারছি না। টিয়ার বাবা বলো না প্লিজ, তুমি আমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছো না তো? এই বাক্সের মধ্যে আমার তো খুবই ভয় লেগে গেছে। সত্যি বলো না গো, এই বাক্সের মধ্যে আমরা কি করে আসলাম? আরে আরে রাধা, সত্যি বলছি আমরা কি করে এসেছি এই কার্টুনের মধ্যে। সত্যি বলছি আমি জানি না, বিশ্বাস করো আমার কথা। আরে রাধা, আমার তো মন বলছে আমাদের বাড়িতে চোর টোর ঢুকেছিল, আমাদেরকে কিছু একটা খাইয়ে অজ্ঞান টজ্ঞান করে মনে হয় আমাদেরকে বাক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছে, আর ঘরের সমস্ত জিনিস চুরি করে নিয়েছে। চলো চলো দেখি যে ঘরে কিছু চুরি করেছে নাকি। আরে হ্যাঁ হ্যাঁ টিয়ার বাবা, তুমি তো ঠিকই বলেছো। আরে চলো চলো দেখি আমাদের ঘরের আবার সমস্ত জিনিস চুরি করলো না তো চোরে? আরে তাড়াতাড়ি চলো। আরে রাধা, ঘরের সমস্ত জিনিস তো ঠিক আছে, কিছু তো চুরি হয়নি। আরে তো বাক্সের মধ্যে আমাদেরকে কে ঢোকালো? আর এখানে বাক্সটা আবার কোথা থেকে এসছে? এত বড় বাক্স কে নিয়ে আসলো? আর কেই বা আমাদেরকে বাক্সের মধ্যে শুয়ালো? আমার তো খুবই ভয় লাগছে রাধা। ঘরের তো সমস্ত জিনিস ঠিক আছে, চোর তো আসেনি, তাহলে আমাদেরকে কে ঢোকালো বাক্সের মধ্যে? আরে আরে টিয়ার বাবা, তুমি ঠিকই বলছো, আমারও খুব ভয় লাগছে। আরে আমাদেরকে বাক্সের মধ্যে কে ঢোকালো? আরে হ্যাঁ মা, আমাদেরকে বাক্সের মধ্যে কে ঢুকালো? আমার তো খুবই ভয় লাগছে। আরে আরে রাধা, আমার তো মন বলছে কেউ তো আমাদের সঙ্গে দুষ্টুমি করেছেই। যাকগে, দেখি আমি এই বাক্সটাকে বাইরে ফেলে দিয়ে আসি। আরে এত বড় বাক্স তো আমার লাইফে আমি কোনোদিন দেখিনি। চলো বাক্সটা ফেলে দিয়ে আসি বাইরে। মা, তোমাকে আমি রাত্রে বলেছিলাম যে আজকে আমি স্কুলে ম্যাগি নিয়ে যাব, তো আমার ম্যাগিটা করে দাও, স্কুলে তো টাইম হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ সোনা, ম্যাগি আমি করে দিচ্ছি তোমাকে। দেখি যাই, টিয়া সোনাকে ম্যাগিটা করে দিই, ও আবার স্কুল যাবে দেখি। আর তখনই বন্ধুরা টিয়াদের বাড়িতে চিঙ্কিও চলে আসে। আরে দেখি যাই, টিয়াকে ডাকি গা, স্কুল যাবে কখন, আবার স্কুলের টাইম হয়ে যাচ্ছে। আরে টিয়া, এই টিয়া স্কুল যাবি না? 8টা বেজে গেছে, স্কুল চ। আরে হ্যাঁ রে চিঙ্কি দিদি, যাবো স্কুল। তুই বস, একটা চেয়ারে কি সেন্ট বেড়াচ্ছি রে। তোর মা তোকে আজকে টিয়া কি টিফিন করে দিচ্ছে? আজকে আজকে আমাকে মা ম্যাগি বানিয়ে দিচ্ছে টিফিনে। কালকে রাত্রে মাকে বলেছিলাম ম্যাগি বানিয়ে দিতে, তার জন্য ম্যাগি করে দিচ্ছে। হ্যাঁ রে, খুবই সেন্ট চড়াচ্ছে। জানিস তো চিঙ্কি দিদি, আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, জানিস তো? হ্যাঁ রে টিয়া, তোদের বাড়িতে কালকে কি হয়েছে বল আমাকে। হ্যাঁ রে চিঙ্কি দিদি, কালকে রাত্রে আমরা সবাই মিলে ঘুমিয়েছিলাম কাঠের উপরে। সকালে উঠে দেখছি একটা বড় ড্রপের মধ্যে আমরা ভরা। আর কি ভয় লাগছিল রে, কে যেন আমাদেরকে ড্রপের মধ্যে ভরে দিয়েছে। আরে কি বলছিস টিয়া, সত্যি বলছিস? আরে বাপরে বাপ, আবার ভূত টুট এলো না তো তোদের বাড়িতে? আমাকে তো খুবই ভয় লাগছে। বন্ধুরা আবার তখন রাত হয়ে যায় আর এখানে সবাই ঘুমিয়ে পড়ে। আরে টিয়ার বাবা, আমাকে তো খুবই ভয় লাগছে, আজকে আবার আমাদেরকে টপের মধ্যে ভরে দেবে না তো কেউ? আরে রাধা, কিছুই হবে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ।
চলো ঘুমিয়ে পড়ো। তারপর রাধারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা সে আবার একই ঘটনা, আর বিছানার মধ্যে কেউ নেই, আর এখানে সবাই ঢপের মধ্যে ঘুমিয়ে আছে। আরে 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 আজকেও বাক্সের মধ্যে, আরে আরে টিয়া বাবা, টিয়া বাবা তাড়াতাড়ি উঠো ঘুম থেকে। আরে দেখো দেখো আজকেও আমরা বাক্সের মধ্যে। আরে এটা কি হচ্ছে আমাদের সঙ্গে, আমি তো কিছুই বুঝতে পারছি না। টিয়া বাবা আমার দম বন্ধ হয়ে আসছে। আরে আজকেও আমার ঢপের মধ্যে, আরে আমাকে ভালো লাগছে না। আরে কি, ওহো আজকেও আমরা বাক্সের মধ্যে কি করে ঢুকে গেলাম। আরে ভালো তো লাগছে না এই কাণ্ড। আরে হ্যাঁ টিয়া বাবা, আমরা আজকেও বাক্সের মধ্যে। আরে এত জঘন্য বা একদম শয়তানি বুদ্ধি কে যে করছে না, আমার ভালো লাগছে না। আরে আরে টিয়া বাবা, আমার তো ভীষণ রাগ চাপছে। আরে আমাদের সঙ্গে এরকম শয়তানি বুদ্ধি কে যে করছে না, আমি যদি একবার ধরতে পারি তো তাকে আমি ছাড়বো না। কি সুন্দর আমরা বিছানার উপর শুয়েছিলাম, আর আমাদেরকে এই ঢপের মধ্যে বারে বারে শুয়ে দিচ্ছে। আরে ভালো লাগছে না এরকম কাণ্ড কে যে করছে না টিয়া বাবা। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আমি তো সেটাই বুঝতে পারছি না এই ঢপের মধ্যে আমাদের কে বারে বারে ঢোকাচ্ছে। আরে একটা কাজ করা যাক, আজকে রাত্রে না আমরা ঘুমাবো না, আজকে আমরা চেক করব কে এরকম কাণ্ড করছে, তাকে ধরবো হাতে নাতে একদম। হ্যাঁ হ্যাঁ টিয়া বাবা, তুমি ঠিকই বলছো, আজকে রাত্রে আমরা জেগে থাকবো, আজকে তাদেরকে হাতে নাতে ধরবো কে আমাদের সঙ্গে এরকম প্র্যাঙ্ক করছে। আমি এক্ষুনি গ্রামের মধ্যে যাব, আর সবার সঙ্গে আমি ঝগড়া করব কে এরকম কাণ্ড করছে। আরে আরে রাধা, না না, তুমি শুধু শুধু প্রমাণ ছাড়া কিভাবে তুমি গ্রামবাসীকে বকতে পারো, এতে তো ওরা আরও রেগে যাবে। আরে হ্যাঁ টিয়ার বাবা, তুমি তো ঠিকই বলছো। আরে আজকে রাত্রে না তুমি ঘুমাবে না, আর আমিও ঘুমাবো না, আমরা সারা রাত জেগে আমরা পাহারা দেব যে এরকম জঘন্য কাজ আমাদের সঙ্গে কে করছে, আর যদি তাকে হাতে নাতে ধরতে পারি তাকে এই বাক্সের মধ্যে আমরা ঢুকিয়ে ফেলবো। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, তুমি ঠিকই বলেছো, এই কাজটা আমাদেরকে করতে হবে, আজকে রাত্রে আমাদেরকে ঘুমালে হবে না। আরে মা, আমার তো মনে হচ্ছে এটা কোনো ভূতের কাজ, এ ভূতে আমাদেরকে এই বাক্সের মধ্যে বারে বারে ঢুকিয়ে ফেলছে। আরে না না টিয়া সোনা, ভুতুরে কাণ্ড হতে যাবো কেন? আরে আমার তো মনে হচ্ছে কি আমাদের সঙ্গে মজা করছে। টিয়া সোনা ভয় পেও না, আজকে রাত্রে আমরা তাকে হাতে নাতে ধরবো, আর ভয় পাবে না, একদম ভয় পেও না টিয়া সোনা। আমার তো মনে হচ্ছে এই গন্ডগোলের মূল কারণ এই বাক্সটি। আরে আগের বাক্সটা তো আমি ভেঙে ফেলেছিলাম, আবার এই বাক্সটা চলে এসে একটি বাক্স কি করে যে চলে আসলো আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে দেখি এটাও ফেলে দিয়ে আসি, দেখি ফেলে দিয়ে আসি। আরে প্রত্যেকটা দিন কি এই ভারী ভারী বাক্স কি তোলা যায়? শরীরও অসুস্থ। আরে মা, জানো তো আমার না খুব ভয় পাচ্ছে, আরে ভুতুরে কাণ্ড গো মা। আরে সোনা, ভয় পাচ্ছ কেন? আজকে তোমার বাবা রাত্রে একদম পাহারা দেবে, আর তাদেরকে আমরা ধরবই যে কে এরকম বদমাশি করছে। তুমি ভয় পেও না সোনা, ভয় পেও না, আজকে দেখবে আমরা হাতে নাতে তাদেরকে ধরবো, একদম ভয় পেও না। দেখি যাই। তারপর রাত হয়ে যায়, আর এদিকে রাধা আর রাধার মেয়ে ঘুমিয়ে থাকে, আর এদিকে বিশ্বজিৎ পাহারা দিতে থাকে চারিদিকে যে কে এরকম কাণ্ড করছে। আরে আজকে ধরবই তাকে হাতে নাতে, কি এরকম কাণ্ড করছে, আমাকে তো আর ভালো লাগছে না। আমি তো আজকে রহস্য বার করবই, কে বা কারা এই কাণ্ড করছে আমাদের সঙ্গে, আমাদেরকে আবার নিয়ে যে কোথাও ফেলে আসবে না তো। আজকে তো আমি সারা রাত্রি ঘুমাবো না, এরকম জঘন্য কাণ্ড। এই যে এখানে ঝাঁটাও নিয়ে নিচ্ছি আমি, আরে যে আসবে তাকে এই ঝাঁটাতে মেরে একদম শর্ট করে দেবো। তারপর বন্ধুরা এখানে অনেক রাত হয়ে যায়, আর এখানে বিশ্বজিৎ বসে থাকে ঝাঁটা নিয়ে। আরে চলো, আজকে তো মনে হচ্ছে কেউ আসবে না, আর কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে, তারপর আমি একটা টানা ঘুম দেবো। হা 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 হা, মনে হচ্ছে কেউ আসবে না আজকে। দেখতে দেখতে রাত 3টে বেজে যায়, আর তখনও বিশ্বজিৎ ঘুমায় না, জেগেই থাকে। বন্ধুরা কোথা থেকে যেন একটা ধোঁয়া কুয়াশা নেমে পড়ে। এত ধোঁয়া কুয়াশা কোথা থেকে আসছে? আর তখন বন্ধুরা বিশ্বজিৎ ঘুমিয়ে পড়ে, আর গোটা ঘর ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে যায়, আর এখানে রাধাও ঘুমিয়ে থাকে, আর গোটা বাড়ি ঘরে ধুয়ো ধুয়ো ধুয়ো। বন্ধুরা পরদিন যখন সকালবেলা হয়, তারা আবার বাক্সের মধ্যে থাকে, আর তাদের বিছানা খালি থাকে। আরে 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 একই আজকেও আবার বাক্সের মধ্যে। আরে দম বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে আর ভালো লাগছে না। আরে একই হচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আমারও ভালো লাগছে না এই প্রত্যেকটা দিন বাক্সের মধ্যে। আরে কি করি কি। রাধা বিশ্বাস করো, আমি সারা রাত্রি পাহাড় দিচ্ছিলাম বাড়ি, আরে কি যেন কি করে হলো। আরে পাহাড় দিচ্ছে টিয়া বাবা না, তুমি নাক ডেকে ঘুমাচ্ছিলে তো কি করে আমার ডবের মধ্যে আবার এলাম। রাধা বিশ্বাস করো, যখনই রাত 3টে বাজলো কেমন যেন একটা ধোঁয়ায় ভরা আচ্ছন্ন রাত,
আর আমি সেই দেখে আমি ঘুমিয়ে পড়লাম। তারপরে আমার কিচ্ছু মনে নাই রাধা। আরে টিয়ার বাবা, সত্যি বলছো? রাত 3টে বাজলে এরকম ঘটনা হচ্ছে? আরে আমার তো খুবই ভয় লাগছে। আরে কি করি আমরা এখন বলো তো? আরে টিয়ার বাবা, আমার তো মনে হচ্ছে আমাদেরকে বাড়িতে কোনো পুজো টুজো করতে হবে। আরে যদি আমাদের সঙ্গে কোনো অঘটন ঘটে, আমার তো খুবই ভয় লাগছে গো। আরে রাধা, তুমি তো ঠিকই বলছো। আরে রাধা, আমি এক্ষুনি যাচ্ছি। আরে রাধা, আমি যাচ্ছি ওই পাড়ার তান্ত্রিকটাকে ডাক। কিছুক্ষণ পর বিশ্বজিৎ সেই তান্ত্রিক বাবাকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে। আরে কোথায় 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 হচ্ছে এরকম কাণ্ড? এই তো বাবা, আসুন আসুন, এখানে বসুন, আপনাকে সব খুলে আমরা বলছি। আরে বাবা, কিছুদিন ধরে না আমাদের বাড়িতে একটা অঘটন ঘটছে। আমরা রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে পড়ছি, আর সকালে উঠে দেখছি আমরা একটি ঢপের মধ্যে। আরে হ্যাঁ বাবা, একটু ধ্যান করে দেখেন না আমাদের বাড়িতে কি অঘটন ঘটছে। আমার তো খুবই ভয় লাগছে। প্রত্যেকদিন রাত্রে আমরা ঢপের মধ্যে কেন, একটু দেখেন না প্লিজ বাবা। আরে তোরা চিন্তা করিস না, তোরা চিন্তা করিস না, এক্ষুনি আমি ধ্যানে বসছি। তোদের বাড়িতে এমন কেন অঘটন ঘটছে আমি দেখছি। দাঁড়া, আমি ধ্যানে বসছি। তারপরে বাবা ধ্যানে বসে পড়ে। আমি যা যা দেখছি আমার চোখে, তাই তাই তোদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে। আরে তোমরা ধ্যান দিয়ে শুনো। অনেক দিন আগেকার কথা, এখানে একটি কাঠের দোকান ছিল, আর কাঠের দোকানের মালিক একটি বাক্স তৈরি করেছিল। আর তখন এখানে অনেক লড়াই ঝগড়া হতো। সব মানুষকে বাঁচানোর জন্য সেই কাঠের বাক্সটা তৈরি করেছিল। যখন যখন এখানে কোনো দুর্ভিক্ষ হতো, কোনো লড়াই হতো, তখন সে কাঠের বাক্সর মধ্যে সবাইকে ঢুকিয়ে রাখতো। তোমরা সেই বাক্সের এখানে আসো বাড়িঘর করে, আর তোমরা হচ্ছ সেই বংশের অধিকারী। তোমাদের কপাল খুব ভালো, তোমাদেরকে এই বাক্সর মধ্যে রাখছে প্রত্যেকদিন রাত্রে। তোমাদের সুরক্ষিত জন্য এই বাক্সটা দিচ্ছে। তো তোমরা এই বাক্সর মধ্যে ঘুমালে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা এটাতে ঘুমাতে পারো। তোমাদের পরিবার এই বাক্সের সেই উত্তরাধিকারী। এই পুরনো শক্তি এখনও এখানে কাজ করছে। এটা কোনো অভিশাপ নয়, এটা হচ্ছে আশীর্বাদ। তোমাদের কোনো ভয় নেই, এটাতে তোমরা ঘুমাতে পারো। তাই বাবাজি? আরে হ্যাঁ বাবাজি, আপনি ঠিকই বলছেন। এই বাক্সতে যবে থেকে আমরা ঘুমাচ্ছি না, কি শান্তির ঘুম আসছে। মনে হচ্ছে কোনো একটি পর্বত প্রদেশে এবং সুন্দর একটি পাহাড়ি অঞ্চলে আমরা শুয়েছি। আরে হ্যাঁ বাবাজি, এই বাক্সর মধ্যে ঘুমালে মনে হয় যে কি কত শান্তি আর কত সুখ পেয়ে গেছি। আরে হ্যাঁ, ঠিক আছে, আমার কাজ তাহলে শেষ, আমি এখন আসছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরে তান্ত্রিক চলে যায়, আর এখানে রাধারা ভীষণ খুশি। ও, তার মানে আমরা সবাই রক্ষা কবচে আছি। তার পরের দিন থেকে রাধারা সে বাক্সর মধ্যে খুশি মনে ঘুমাতে থাকে। তারা আর ভয় করে না।